হ্যালো ভিউয়ার্স, টিটিএস এর পক্ষ থেকে আমি তুহিন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো চলে আসলাম আপনাদের মাঝে আজকে সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। তো আপনারা তো সামনে দেখতেই পাচ্ছেন, এটি আছে একটি ওয়ালটন কোম্পানির ইন্ডাকশন চুলা। তো আজকে দেখাবো এই ইন্ডাকশন চুলাতে E0 লেখা আসছে কিন্তু হিট আসছে না। তো এই কি সমস্যার কারণে এখানে E0 লেখাটি আসে সেই সম্পূর্ণ প্রক্রিয়াটি দেখাবো। তবে কাজটি শুরু করার পূর্বেই আপনাদের বলতে চাই, যারা আমার চ্যানেলে এখনো নতুন, যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অলে দিয়ে রাখবেন, যাতে আমাদের এরকম সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার থেকে আপনার কাছে আগে যায়। তো চলুন আর দেরি না করে আমরা দেখে নিই কীভাবে এই E0 সমস্যার সমাধান করতে হয় সেই সম্পূর্ণ প্রক্রিয়াটি। সো ভিউয়ার্স, আমি সর্বপ্রথম লাইনটি দিয়ে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখেন, এখানে আমি এই লাইনটি দিয়ে দিয়েছি। এখন একটি প্লেটে আমি কিছুটা পানি নিয়ে, এই যে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, কিছুটা পানি নিয়ে এখানে অন করছি। তো অন করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে E0 তারপরে E7 উঠে এখানে ফ্লিপ ফ্লপ করছে। তো এখানে আরেকটি কথা বলতে চাই যে আমার ডিসপ্লের যে প্যানেলটি আছে বা ডিসপ্লেটি আছে সেটি কিছুটা অংশ কাটা কাটা আকারে আসে, যার জন্য এটি দেখা যায় না ঠিকমতো। তো আমি সর্বপ্রথম এখন এটিকে খুলে নিচ্ছি। কাজের সুবিধার জন্য স্ক্রুগুলো খুলে নিয়েছি, আপনারা ঠিক একই পদ্ধতিতে খুলে নেবেন। তবে এই কাজগুলি খুবই সহজ, আপনি যদি ট্রাই করেন অথবা এই ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স সম্পর্কে কিছুটা হলেও ধারণা থাকে তাহলে অবশ্যই আপনারা এই কাজটি করতে পারবেন। আর এই যে E0 অথবা E7 উঠে থাকে তার জন্য কিছু কমন সমস্যা থাকে, যেমন ভিআর যেটি আছে 501 ভিআরের সমস্যা থাকলে বা ওখানে নির্দিষ্ট ভোল্টেজ যদি পাস না হয় তাহলে এখানে E0 বা E7 লেখাটি ওঠে। তো দেখেন, আমি দেখাবো আমার এই সার্কিটটি একেবারে নতুন, এই সর্বপ্রথম খোলা হচ্ছে। তো এখানে দেখেন এই কয়েলের লাইন, আমি এটি খুলে নিচ্ছি। আর একটি কথা বলতে চাই, যারা আমার চ্যানেলে এখনও নতুন, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অলে দিয়ে রাখবেন, যাতে আমাদের এরকম সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার থেকে আপনার কাছে আগে যায়। তো দেখেন, এখানে আমি এই যে বোর্ড আটকানো আছে সেই স্ক্রুগুলি খুলে নিচ্ছি। খুলে নিয়ে আপনাদের দেখিয়ে দেবো আসলে কি সমস্যা। বোর্ডটি দেখে মনে হচ্ছে একেবারেই ফ্রেশ কন্ডিশন বা নতুন অবস্থায় আছে। তো আমি বিভিন্ন কয়েল, এই কুলিং ফ্যান যেটি আছে সেটি আমি খুলে নিয়েছি। 18 ভোল্টে এই কুলিং ফ্যানটি চলে। বোর্ডটি খোলার পরে আপনাদেরকে দেখাবো আসলে কি সমস্যা এখানে বা কি কারণে এই E7 বা E0 উঠে আসছে, কয়েলটিতে হিট নিচ্ছে না বা চুলাটি কাজ করছে না, সেই সম্পূর্ণ প্রক্রিয়াটি আপনাদেরকে দেখিয়ে দেব। তো দেখেন, এখানে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে আমি সর্বপ্রথম দেখে নিচ্ছি নিচে কোনো সার্কিটে বোর্ডে যে স্পার্ক করছে কিনা। তো কোনো জায়গায় স্পার্ক নেই। তো প্রথম অবস্থায় যে সন্দেহটি হলো, এখানে দেখেন যে কয়েলটি আছে, কয়েলের গোড়ায় ফাঙ্গাস জমে আছে। যদি আপনাদের একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি, এখানে দেখেন ফাঙ্গাস জমে আছে। তো আমি কয়েলের অপোজিট মাথাটাও একটু দেখে নিব। আমার কাছে মনে হচ্ছে এই কয়েল থেকে লাইনটি পাস হচ্ছে না। তো দেখেন, এখানে আমি যদি টেস্টার দিয়ে দেখানোর চেষ্টা করি যে এখানে টেস্টারে, হ্যাঁ, এখানে এই কয়েলটি ছিল অ্যালুমিনিয়ামের কয়েল এবং ফাঙ্গাস জমে এখানে এই কয়েলটি লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে, যার জন্য ভোল্টেজ নির্দিষ্ট পরিমাণে ভোল্টেজ পাস হতে পারছে না, যার কারণেই আমি আশা করছি যে এই সমস্যাটি হচ্ছে। তো দেখেন, আমি এখানে এটি সুন্দরভাবে আবার সোল্ডারিং করে নিব। তো এখানে আমি সোল্ডারিংটি করে নিব। ঠিক আপনারাও এই প্রিন্টগুলি অবশ্যই লক্ষ্য করবেন, যেহেতু সার্কিটের অবস্থা ভালোই দেখা যাচ্ছে বা ফ্রেশ কন্ডিশনের আছে, সেই ক্ষেত্রে এই সমস্যাগুলি বেশি হয় অনেক ক্ষেত্রে। তো দেখেন, এখানে আমি সোল্ডারিং করে নিব। এখন সোল্ডারিং করার পর আবার এই কয়েলটি ফিটিং দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো আসলে রেজাল্টটি কী আসে। তো আপনারা আপনাদের মতো সোল্ডারিং করে নেবেন। আর এই কাজটি যারা একেবারেই নতুন তাদের জন্য অনেক কাজে আসবে, আর যারা অলরেডি এই কাজ সম্পর্কে জানেন তারা তো অবগত আছেন আসলে কি সমস্যার কারণে এই E0 E7 এগুলি উঠে থাকে। তো দেখেন, আমি এখানে সোল্ডারিং করে নিয়েছি, কয়েলটি সুন্দরভাবে সাইজ করে দিব এখানে। তারপরে আমি আস্তে আস্তে ফিটিং করব। ফিটিং করে এরপরে আমি কয়েলটিতে লাইন দেব বা সোলারটিতে অন করে লাইন দিয়ে আমি দেখব আসলে আমার হিট আসছে কিনা বা E0 যে সমস্যাটি ছিল সেই সমস্যাটি সমাধান হয়েছে কিনা।
তো দেখেন এখানে আমি ফিটিং করে নিচ্ছি। ঠিক আপনারাও আপনাদের মতো করে কাজটি করবেন খুব সুন্দরভাবে। এখন যে লাইনগুলি ছিল, ফ্যানের লাইন, সেন্সরের লাইন এবং টাচের লাইন আমি লাগিয়ে নিচ্ছি। সর্বশেষ আমি এখানে যে কয়েলের লাইনটিও লাগিয়ে নিব। এখন কয়েলের লাইনটি আমি লাগিয়ে নিব। সব কিছুই লাগানো শেষে উপরে কভারটি দিয়ে আমি আসলে হিটটি পরীক্ষা করব যে আমার কয়েলটি কাজ করছে কিনা বা আমার সোলারটি ঠিকঠাক কাজ করছে কিনা। তো দেখেন এখানে কানেকশন যে সময় সংযোগ দিবেন বা কানেকশন করবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন যে কোনো প্রকারের লুজ কানেকশন না থাকে, তাতে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। তো দেখেন এখানে আমি এই সেন্সরের লাইনটি সর্বশেষে আমি লাগিয়ে দিচ্ছি, লাগানো কমপ্লিট। তো দেখেন এখানে আমি সুন্দরভাবে কয়েলটি এখন বসিয়ে নিব। বসানোর পরে স্ক্রু দিয়ে আবার এটিকে লাগিয়ে দিব। পূর্বেই যেভাবে খুলছিলাম ঠিক একই পদ্ধতিতে এটিকে আবার ফিটিং করে দেব। কিছু কিছু সময় দেখবেন টাচে কাজ করছে না, যার কারণে অনেক সময় এই চুলা কাজ করা বন্ধ করে দেয়। তো টাচের যে সমস্যা, এই যে সামনে যে কানেক্টর কেবলটি দেখছেন, এই কেবলে যদি সমস্যা থাকে অথবা কেবলটি যদি কানেকশন ঠিকমতো না পায়, তার জন্য এই টাচে কাজ করে না অনেক ক্ষেত্রে। তো আমি এখানে কভারটি বসিয়ে এখন সোলারটিতে লাইন দিয়ে দেখব। হ্যাঁ, সোলারটিতে লাইন দিছি। আমি প্রথমেই বলছিলাম আমার এখানে ডিসপ্লেতে সমস্যা আছে। তো এখন সেই প্লেটে কিছুটা পানি নিয়ে নিয়েছিলাম, সেখানে আমি পানিটি দিয়ে এখন সোলারটি অন করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো দেখেন এখানে আমার হিট আসছে, যেহেতু এটি টাইমার মোডে আছে। কিছুক্ষণ পর পর দেখেন এখানে দেখা যাবে আমি টাইমার মোডটি বাদ দিয়ে এখন ফাংশনে দিয়ে এখানে দেখাবো। তো দেখেন এখানে দেওয়ার কয়েক সেকেন্ডের ভিতরেই কিন্তু এখানে হিট চলে আসছে। তো টাইমার মোড আমি এটি বাদ দিয়ে সরাসরি এখানে ফাংশনে দিয়ে এখানে দেখেন আমি এখন বাড়িয়ে কমিয়ে দেখব আসলে আমার সবগুলি বাটন কাজ করছে কিনা। এখানে কমিয়ে নিচ্ছি। আমি লাইনটি বন্ধ করে আবারও আপনাদেরকে দেখিয়ে দেব যে আসলে ঠিকঠাক কাজ করছে কিনা। লাইনটি আমি বন্ধ করে নিব। তো বন্ধ করে নিলাম। এখন আবারও ঠিক ওই পানিটিই থাকবে, আমি অন করে দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখেন এখানে আমি সরাসরি 2000 ওয়াটে দিয়ে অন করে দিলাম। তো দেখেন কত সুন্দর, একদম সেকেন্ডের ভিতরেই এটি হিট হয়ে যাচ্ছে। তো আপনারা তো দেখলেন কত সহজে একটি চুলা মেরামত করা যায়, সেই সম্পূর্ণ প্রক্রিয়াটি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, আর এতক্ষণ ভিডিওটির সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।